গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। গতকাল দিল্লির যন্তর মন্তরে যে প্রোটেস্টটা এতদিন ধরে হচ্ছিল, এই প্রোটেস্টের জেরে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রিজাইন করেছেন। ধর্মেন্দ্র প্রধানের রিজাইন করাটা খুবই দরকার ছিল, আগের থেকেই দরকার ছিল। কিছু অ্যাকাউন্টেবিলিটি দেখার দরকার। কারোর শাসনে কারোর সময়ে যদি নিট পেপার লিকের মতো ব্যাপার বা এরকম কিছু ব্যাপার হয়, তাহলে সাথে সাথেই অ্যাকচুয়ালি ইস্তফা দেওয়া দরকার। কিন্তু ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিচ্ছিলেন না, আর একটা একগুয়ে মনোভাব নিয়ে চলছিল সরকার, যার প্রতিদানে এত বড় একটা আন্দোলন হলো। এই আন্দোলনের জেরে এবার ধর্মেন্দ্র প্রধান ওনার পদ ছাড়লেন। এটা কিন্তু ভালোই হয়েছে, এটা গণতন্ত্রের জন্য একটা ভালো দিক। আর অন্ততপক্ষে ভারতের ব্যাপার নিয়ে, ভারতকে নিয়ে একটা ভালো মেসেজ যাবে বিশ্বজুড়ে। অনেকেই বলতেন মোদী বিরোধীরা বা যারা ভারত বিরোধী বা বিজেপি বিরোধীরা বলতেন যে মোদী নাকি এই বর্তমান সরকার আমজনতার কথা শুনে না, আমজনতার এই মুখের ভাষাটাকে কেড়ে নিয়েছে। এটা কিন্তু অনেকেই বলতে পারবে না যে জেনজি প্রোটেস্ট করলো, এই প্রোটেস্টের জেরে এদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া না হয়ে এই সরাসরি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। এটা কিন্তু খুব ভালো একটা দিক। নয়টা বাজে গেছে না, 9টা বাজছে না। পাপ্পা, তুমি এগুলো করেছো, এই যে হোমওয়ার্কগুলো করেছো? এই যে আজকের খবরের কাগজের পাতায়ও রয়েছে এই ব্যাপারটা, ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রত্যাহার ককরোচ আন্দোলন, সব দাবি মানল সরকার, 4 সপ্তাহ ফের আলোচনা, দেশবিরোধী শক্তির হাত থেকে বাঁচাতেই পদত্যাগ ধর্মেন্দ্র। এই ব্যাপারটা তো সত্যি, কোন জায়গায় চলে যাবে ব্যাপারটা, এর আগে পদত্যাগটাই করা দরকার ছিল। আবেগঘন বার্তায় ধর্মেন্দ্র প্রধানকে কৃতজ্ঞতা হিমন্তের। আচ্ছা, যাই হোক, শুধু শিক্ষা নয়, শাসন ব্যবস্থাকেও সংস্কার দরকার। সোনম ওয়াংচুক, একটা ইস্তফায় দেশ পাল্টে যাবে না, আগামী দিনে সিস্টেমকে স্বচ্ছ করার কাজ করতে হবে। সত্যি কথাই বলেছেন। নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী হয়েছেন। এবার এই সরকারকে সরানোর সময় এসেছে, ভয় পাবেন না বার্তা রাহুল। গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, 2029 ইলেকশনে এই ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করে পারলে সরকারে তোমরা আসো। যুক্তি হে দুনিয়া, জুকানে वाला चाहिए, অভিজিৎ দীপ্তে। যন্তর মন্ত্রে উচ্ছ্বাস, তেরঙ্গা হাতে নাচ গান কক্রোচদের। জমি বিক্রির চুক্তি, পাওয়ার অফ অ্যাটর্নি ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কৃষি উন্নয়নে 2050 কোটি পাচ্ছে অসম, আরও 4000 কোটি আনার লক্ষ্যে সরকার। দেখা যাক। মোদির বিরুদ্ধে প্রতিবাদে মেয়ে মন্ত্রী কেশবের পাশে মুখ্যমন্ত্রী। জেনজি তো, আদেশ নয়, বর্তমান প্রজন্মকে আলোচনার মাধ্যমে বোঝাতে হবে, বার্তা ভগবতের। একদম সত্যি কথা বলেছেন উনি। আকাশ থেকে ফেলা হচ্ছে খাবার, ত্রাণের ফ্যামিলি প্যাকেট, বন্যা পীড়িতদের কাপড়, বেবি ফুড, ফিনাইল, এডুকেশন কিট দিন, মুখ্যমন্ত্রী। খেলার পাতায় রয়েছে ঈশান জোড়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে সিরিজ ভারতের। যাই হোক, একটা সিরিজ জিতল ভারত। সালাহের গোলে ডার্বি জয় মোহনবাগানের। 1938 বিশ্বকাপ, যুদ্ধের অশনি সংকেতের মাঝে ফুটবলের মহোৎসব। ইতালি কোচ পিরলো ইতালির কোচ হয়েছে নাকি? 27 নম্বর জার্সি পরে খেলতো পিরলো, খুব ভালো ছিল কিন্তু। ব্রোঞ্জ জিতে কমনওয়েলথে ভারতের প্রথম পদক এনে দিলেন চান্ডু কুমার। এবার কমনওয়েলথ গেমসটা জমে উঠছে না ভালোভাবে, কারণ ম্যাক্সিমাম খেলাগুলো নেই, ব্যাডমিন্টন নেই, আরও কী খেলা নেই, এই জন্যই জমছে না এবার। হ্যাঁ, এটা পলিথিন লইল। চলো
কি ওটা সবজি বিক্রি এখানে খানতে এখানে তাকিয়ে দিয়েছে তাহলে এত চিন্তা করতে হয় না রেডি হয়ে গেছি বহুত মাস হয়ে গেছে আমি ভাবছিলাম কিতা 200 টাকা পাইছে ওটাই দিলাই আমি আরো 50 টাকা করে তখন মে পর্যন্ত ক্লিয়ার হয়েছিল আর পরে জুন আর জুলাই বাবার কাছ থেকে অগাস্ট নিয়ে দিলেন বা একলগে 500 নিয়ে দিলেন তখন কত দিতে হয় 50 অ্যাডভান্স দেওয়া আছে আর 250 ওনার 150 ওনার 100 আছেন তোমার আছে 50 টাকা দিবাইনি তো 50 টাকা তুমি দেওয়ার ওটা আমি ঢুকাইতাম চলো বাবা চলো এটা তো কিন্তু বালা বাতাস দিয়ে দেবো বালা বাতাস দে উঠো উঠো তাড়াতাড়ি উঠো এখন দৌড়াও কিতার লাগিয়া কত সময় দিয়ে কিতা করলাই